নমস্কার বন্ধুরা, অভিমিতার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো গরমে বলো? এত গরম বাবারে, উফ, আর পারা যাচ্ছে না। না, এগুলো মনে হচ্ছে অত্যধিক হয়ে যাচ্ছে। আমরা এখন চাতক পাখির মতন আকাশের দিকে তাকিয়ে বসে আছি, কবে একটু বৃষ্টি হবে। আজকে ভগবান শাস্তি কাকে বলে সেটা দেখিয়ে দিচ্ছে। বলে না, সব কিছু ফিরিয়ে দেয়, সে আমাদেরকেও ফিরিয়ে দিচ্ছে। বড় বড় গাছ কেটে রাস্তা করা, বাড়ি করা, আজকে তার ফল পাচ্ছে মানুষ। কিছু করার নেই। হ্যাঁ, এই জন্যেই বলে কর্মের ফল নেচার তো তার ফেরত দেবেই। সবই কর্মের ফল, এটাও এক ধরনের কর্মের ফল। কিছু করার নেই, তাও সকাল থেকে শুরু করে দিলাম সংসার জীবন যেভাবে চালাতে। তো বানিয়ে ফেললাম প্রথমে একটু স্মুদি বানিয়ে একটু ফ্রিজে রেখে দিয়ে তারপরে। হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার। খুব গরম আজকে, বলছে চূড়ান্ত গরম থাকবে। তো সকাল থেকে শুরু হয়ে গেছে। একটু স্মুদি মতো বানিয়ে দিলাম, বললাম আর কিছু খেও না, ঠান্ডা ঠান্ডা ওটাই খাও। মেয়ের পড়া ছিল, ও পড়ে এলো, ওকে চিড়ে ছাতু করে দিলাম। দেখো ফ্যান চলছে, এখানে এত গরম লাগছে না, চিড়ে ছাতু করে দিলাম। নিল তো গরমে কিছু ভালো লাগছে না, কিন্তু কী করবো, পেট যে মানে না। পেট যদি মানতো তাহলে গিয়ে এসি ঘরে বসে থাকতাম বলো। হ্যাঁ, চলো শেয়ার করি তোমাদের সঙ্গে আজকে গোটা দিন কী করি। একটু ঠান্ডা করে নিলাম এটাকে। ঠান্ডাটাই মনে হয় বেশি ভালো লাগছে খেতে। কী হলো? ভালো হচ্ছে না? দারুণ হয়েছে। দারুণ হয়েছে বললে না তো তখন? কেন বলবো? আমি সবসময় তোমার জিনিস সবসময় ভালো। এটা কি তেল মারা কথা? তেল মারে। যেটা সবসময় তেল মেরে চলে, তেল না, মেরে। যদি নুন কম হয় নুন বলে দেবো, কিন্তু যেটা ভালোই ভালোটা ভালোই বলবো না। তেল মেরে লাভ নেই। আমি বাটার অয়েলিং কিছুই চাই না। আমি প্রথম গেলাম ভালোই করে। গুড গুড। এটা রোজ খেতে হবে, গুড। তবে গিয়ে তোমাকে খুঁজে পাওয়া যাবে আর কি। হ্যাঁ না, তুমি তো জিম করতে করতে রোগা হতে হতে খুঁজে পাওয়া যাচ্ছে না তোমাকে। আর আমি মোটা হতে হতে হাতি হয়ে যাচ্ছি। এটা আমার চিন্তা। ওহ বাবারে, একটু কাজ করো, ঘরে কাজ করো তো। ঘরে তো চা ঘরে তো চা ছাড়া আর কিছু করো না, একটু কাজকর্ম করো, ঠিক হয়ে যাবে। শুধু 4 বেলা চা খাবে আর লোকে ভাবে তুমি কত কাজ করো। না না, অনেক কাজ করে, অনেক কাজ করে দেয় আমার। ঘরে থাকলে অনেক কাজ করে দেয়। অনেক বলতে রান্নাঘরে কোনো কাজই করে না বাবু, শুধু ইয়ে করে, কী বলে, চা করে, গাছে জল দেয়, আর আর কি করো গো, হ্যাঁ টুকটাক নিজের কাজগুলো করে। গরমে সত্যি আর ভালো যাচ্ছে না। চলো আজকে রান্না করব। এই ডাল হয়ে গেল, তরকারি করবো, লাউ পোস্ত আছে করা কালকে, আর করব হচ্ছে পটল বেটে রেখেছি, ভর্তা মতো বানিয়ে রেখেছি, ওটা আছে। ব্যাস, আজকে আর কিছু, শনিবার আজকে আর। সাম্বার দেওয়া হয়ে গেছে, এরপরে ডিম রেখে দিয়েছি, এটা ডিমের মালাইকারি বানাবো আজকে একটু। গতকাল একটা ডাব এনেছিল, নিয়ে কলেজ থেকে এসে ডাব খাবে। তো ডাবটা খাওয়ার পরে দেখছি ডাবের ভেতরে অনেকটা মালাই রয়ে গেছে, মানে হয় না দোমালা, সেরকম মালাই রয়ে গেছে। তো সেটা রাত্রেই ভালো করে কেটে বের করে রেখে দিলাম। সকালে উঠে চিন্তা করলাম কি করব, কেন শনিবার দিন বেশি করে মাছ খেতে চায় না কেউ আমার বাড়িতে। শনিবার মানেই ডিমটাই হয় আমার বাড়িতে। কী করব চিন্তা করলাম, ঠিক আছে চলো ডিমের মালাইকারি বানিয়ে ফেলি।
তো বানিয়ে ফেলেছি আজকে ডিমের মালাইকারি। কিন্তু যদিও এখানে রান্নাটা টোটাল রেসিপিটা এখানে শেয়ার করছি না। যদি বলো তোমরা, আমি পরের এপিসোডে একটা ডিমের মালাইকারিটা শেয়ার করে দেবো। দুর্দান্ত খেতে হয়েছিল। আমি প্রথম এই ধরনের ডিমের মালাইকারি রান্না করলাম। এতটা তাপমাত্রা তো বাড়েনি না, তখন তো এই সবে ইয়ে হচ্ছিল। এই দিনটা যদি ধরো তো তবুও হতো, জানো তো? পয়লা মেও একদম লাস্টের দিকে দিন হয়ে দিয়েছে। পয়লা মেতেও আমাদের একটা বিয়ে বাড়ি আছে। লাস্টের দিনে একবার রেগুলারের সব কড়াই মোছা, হাঁড়ি ধরা সব নিয়ে আমি এগুলোকে রোজই গরম জলে একবার করে সার্ফ দিয়ে ভিজিয়ে দিই, বেশ পরিষ্কার হয়ে যায়। এটা আমার রেগুলার না হলে একদিন ছাড়া ছাড়া আমি এটা করি। একটু ভিজবে, তারপরে কেচে দেবে, ফটফটে সাদা হয়ে যায়।